আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে একেবারে স্নান টান করে টিফিন করতে চলে এসেছি সকালের। তো আর আজকের ব্রেকফাস্টে আছে বাড়িতে বানানো ঘুগনি আর এদিকে দোকানের কেনা পাউরুটি, যেটা আমি সেঁকে স্লাইস করে নিয়েছি। তো এইরকমভাবে ঘুগনি দিয়েই পাউরুটি খেতে বেশ ভালো লাগে। আর এইভাবে অনেক দিন পরে খাচ্ছি। আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, তো আমার জেঠুদের একটা দোকান ছিল, তো তখন খেতাম এইভাবে পাউরুটি স্লাইস করে। অনেক দিন পরে খাচ্ছি, তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা, এদিকে ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, তার কারণ আগেরটা ভিজে গেছিলো, সেই জন্য ওটা চেঞ্জ করে এটা পরলাম। আর আজকে ফের দিদি একটা থোর ভাজছে, সেইটা আমাকে দেখতে বলে গেছে। তো আগেরবারে উচ্ছের মতো না হয়, তো ওটাকে গিয়ে একটু নেড়ে দিয়ে আসি। আর থোড়ের থেকে একটু জল বেরোয়, তো সেটাই দিদি বলছিল জলটা শুকিয়ে এলে দেখবি ভাজা ভাজা মতো হলে নামিয়ে নিবি। তো সেটাই একটু দেখতে গেছিলাম, তো এখনও হয়নি। আমি একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা চাপা দিয়ে চলে যাব। তো উচ্ছের মতো ঠোঁটটাকে করলে হবে না, আজকে মন দিয়ে ঠোঁটের দিকে দেখতে হবে। তার আগে দিদির গানটা চলছিল, চালিয়ে নি। তো বন্ধুরা, লাঞ্চের সময় তোমাদের সাথে কথা হয়নি, একেবারে এখন সন্ধে হয়ে গেছে। আর বসে বসে ভাবছিলাম যে কি করা যায়, সেই জন্য ইউটিউবটা একটু খুললাম। তো সেখান থেকে একটা রেসিপি দেখলাম, সেটা হচ্ছে রসমালাইয়ের। তো তার জন্য দেখে আমি সেরকম পরিমাণ মতো কিছুই নিইনি, যেরকম যেরকম দেখিয়েছে, শুধু কি কি দিতে লাগে সেটাই দেখে রসমালাইটা ট্রাই করছি। আর কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছিলাম। ড্রাই ফ্রুটস আলমন্ড আর কাজুই ছিল। আর এলাচ নিয়েছিলাম দুটো, আর একটু দারচিনি। চিনিটাকেও গুঁড়ো করেই দিয়েছি। এটাকেই গুঁড়ো করে দুধের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওটাকে ফোটাবো। আর তারপর এটা আমি বানাবো রোজ রসমালাই। তো তার জন্য দুধের মধ্যে একটু রুয়াবজা দিয়ে দিয়েছি, দিয়ে যাতে একটু কালারটা পিঙ্ক কালার চলে আসে। তো এবার সেইটাকে দুধটাকে আস্তে আস্তে ফোটাবো। তো ওটা ফুটে এসছে, এবার সে গ্যাস অফ করে রেখে দেবো। এবারে বানাবো হচ্ছে রসমালাইয়ের ডোটা। তো তার জন্য আমার পাউডার দুধ লাগবে, আর অল্প একটু ঘি আর একটা ডিম। তো আগে ওই দুটোকে মিশিয়ে নিয়ে তারপরেই অল্প অল্প করে একটু ডিমটা দিও, আমার মতো একেবারে পুরো দিও না। তো জিনিসটা একটু নরম হয়ে গেছিলো, তো তারপর আমি পাউডার মিল্ক দিয়ে পরে আবার ঠিক করে নিয়েছি। তো আগে ডোটাকে তৈরি করে নিয়েছি। তো এটাই আগে করে রাখলে হতো, তারপরে দুধটা ফোটালে হতো, কিন্তু আগে আমি দুধ ফুটিয়ে নিয়েছি, তারপর এটা করেছি। এই যে এরকম একটা ডো তৈরি হবে। তো এবার হাতে একটু ঘি মাখিয়ে ডোটাকে নিয়ে রসমালাইয়ের আকারে করে নিচ্ছি। নিয়ে এই যে একটা একটা করে একটু আলতো আলতো হাতে, তো এইরকম আমার রসমালাইয়ের শেপটা দিয়েছি। তোমরা চাইলে গোলও দিতে পারো। তো এবারে যেটা দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম মালাই তৈরি করে, তো সেটাকেই আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে একটু ফুটলে একে একে ওই ডো থেকে রসমালাইয়ের শেপে যেটা বানিয়েছিলাম, তো ওটাই আস্তে আস্তে হালকা হাতে ছেড়ে দেবো। তো ওটাকে এখন আমাকে ফোটাতে হবে বেশ কিছুক্ষণ। তো আমি একটু ঢাকনা চাপা দিয়ে একটু তুলে এরকমভাবে করতে করতে তারপর একটা এবার আমি তুলে দেখলাম যে জিনিসটা ঠিকঠাক হয়েছে কি না, নরম নরম। তো আমার এটাই সবথেকে বেশি ভালো লাগছে, যে জিনিসটা ঠিকঠাকই হয়েছে, যে আমার একটাও রসমালাই ভেঙে যায়নি, সব গোটা গোটাই ছিল। তো এই যে আমার রসমালাই তৈরি হয়ে গেছে। ওপর থেকে আবার একটু আমি কাজু ক্রাশ করে দিয়ে দিলাম ওর মধ্যে, দেখতে সুন্দর লাগছে। তো এই যে আমার রোজ রসমালাই রেডি। তো বন্ধুরা, রসমালাই আমি খেয়ে নিয়েছি। তো এবার আমি রিভিউটা দেবো। নিজের ওপর নিজেরই রাগ উঠছে, জানি না। তো ইউটিউব দেখেই করেছিলাম। তো অবশ্যই জিনিসটা ঠিক হতো আমি যদি মেজারমেন্ট সবটা ঠিক রাখতাম।
তো ঠিক হতো। কিন্তু যখন আমি ওটা ফুটছিল তখন তুলে একটা খেয়েছিলাম, তো দেখলাম নরম, তারপরে নামিয়ে নিলাম। আমি ভাবলাম হয়ে গেছে। তো তারপরে এবার দেখলাম যে বেশি ফোটানোর কারণে হয়তো শক্ত হয়ে গেছে, তো এবার নামিয়ে আমি রেখে দিয়েছিলাম। তারপরে এবার যখন খেতে যাব তো দেখছি জিনিসটা শক্ত শক্ত হয়ে এসছে, আর চিনিটা বেশি হয়ে গেছিলো, অতিরিক্ত মিষ্টি হয়ে গেছিলো আর শক্ত হয়ে গেছিলো, তার জন্য একটু একটু করে খেয়ে আর ভালো লাগছিল না, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এবার ভাবছিলাম যে ওটা কি করা যায় বলে আবারও আমি ওটাকে একটু, যেহেতু মিষ্টি হয়ে গেছিলো সেই জন্য আর দুধ টুধ কিছু দিইনি, জলের মধ্যে হালকা সামান্য একটু পাউডার দুধ দিয়েছিলাম, দিয়ে ওটাকে গুলে, তো ওটাকে ফুটছিল যখন জলটা, তার মধ্যে আবার ওই রসমালাইটা দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তারপরে আবারও ওটা নরম হয়েছিল, তো নামিয়ে নিয়েছি, নিয়ে এবার ওটাকে খেয়েছি। তো একটু নরম ছিল, আস্তে আস্তে জিনিসটা ঠান্ডা হচ্ছে তো তত শক্ত হয়ে যাচ্ছে, আমি জানি না কেন এরকম হয়েছে। তো যাই হোক, নিজের করা জিনিস ফেল হয়ে গেলাম। তো পুরোপুরি ফেল বলবো না, আমি ভেবেছিলাম হয়তো ভেঙে যাবে, অনেকের তাই যায়, কিন্তু কি সৌভাগ্যবশত আমারটা ভাঙেনি। তো ঠিকঠাকই ছিল, নরমও হয়েছিল, কিন্তু আস্তে আস্তে জিনিসটা একটু শক্ত হয়ে গেছে। তো তারপরে এবার ফোটানোর পরে একটু নরম ছিল, তো সেটাকে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, সেই জন্য আর তোমাদের সাথে দেখানো হয়নি যে জিনিসটা কেমন হয়েছে। তো এই রিভিউটা আমি শেয়ার করে দিলাম। তো তোমরা চাইলে ট্রাই করতে পারো, তবে মেজারমেন্ট করে সবটা, আন্দাজে কিছু করো না। আন্দাজে করলে আমি জানি না কোথা থেকে কি হয়ে গেছে, কেন শক্ত হয়ে গেছে। তো যাই হোক, ফার্স্ট ট্রাই, তো আমি নিজেই খেয়ে ফেলেছি, বাড়ির সবাই একটু একটু করে খেয়েছিল। তো তোমরা বানিয়ে ফেলতে পারো। আবারও বললাম, মেজারমেন্ট করে বানাবে সবটা, যদি দেখে কোথা থেকে বানাও, এমনি নিজে থেকে ওই পরিমাণ না বুঝে দিলে আমার মতো হবে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, আল্লাহ হাফিজ।